আজকের রেসিপি তাল ফুলুরি বা তালের বড়া। এখানটা আমি তালের পাল্প ঘষে বার করে নিয়েছি। তালের পাল্পটাকে কিন্তু একদম আমি পরিষ্কার করে ছেঁকেও নিয়েছি। চাল এখানে ভিজিয়ে রেখেছি। চালটাকে আমি এবারে শিলনোড়ায় একবার পিষে নেব। সামান্য হালকা গুঁড়ো করলেই হবে, একটু দানা দানা থাকলে খুব ভালোই হয়। এই দেখুন, বললাম শিলনোড়ায় বেটে নেব। আপনাদেরকে বাটার পরে আমি দেখাচ্ছি। এটা কিন্তু পুরো একদম মিহি বাটা নয়, দেখতে পাচ্ছেন চালের হালকা হালকা একটু দানা রয়েছে। এই রকমই চালটাকে আমি গুঁড়ো করে নেব। আর ভেজানো চালের গুঁড়িটা খুব সুন্দর। এখানটা আমি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের ঝুনো নারকেল। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম চাল গুঁড়ো আর নারকেল কুড়ি আমার হয়ে গেছে। এখানে আমি প্রায় 1 বাটি মতন চিনি নিয়ে নিয়েছি আর আটা নিয়েছি। এখানে চালের গুঁড়ি আর আটা দুটো আমি একসঙ্গে ব্যবহার করছি। কারোর যদি মনে হয় যে খালি আটা দিয়ে করবেন তাহলে সেটাও করতে পারেন। পরিমাণ মতন একটুখানি লবণ দেব। আর এখানে কালো জিরে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে মৌরিটা অ্যাভেলেবেল নেই। এর মধ্যে মৌরি দিলে খুব সুন্দর খেতে লাগে। আর ভাজবার জন্য আমি এখানে হেলদি টেস্টির মাস্টার্ড অয়েল ব্যবহার করছি, সর্ষের তেল। এবারে সবকটা উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। এখানে পরিমাণ মতন চালের গুঁড়ির মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তারপরে নারকেল কোড়ানোটা অ্যাড করে দিচ্ছি। এবারে আটাটাও অ্যাড করে দিলাম। প্রথমে অল্প অল্প সমস্ত কিছু আমি অ্যাড করব, পরে আরও লাগলে আমি এর মধ্যে দেব। পুরোটাকে একবার একটু মিক্স করে নিলাম। এরপরে আস্তে আস্তে আমার যে তালের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিতে থাকবো। এর মধ্যে আমি সামান্য নুন, যেটা আমি দেখিয়েছিলাম, পরিমাণ মতন একটুখানি নুন দিয়েছি। চিনির সঙ্গে নুন অল্প একটু দিলে এটার টেস্ট খুবই সুন্দর হয়ে যায়। এই দেখুন, আমার এই মিক্সচারটা প্রায় হয়ে এসছে। আরও কিছুক্ষণ এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হয়। এই দেখুন, আমার মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে বড়াগুলোকে ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। এইগুলো এখনো কাঁচা রয়েছে, তাই খুব হালকা হাতে এগুলোকে একবার নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন, আমার বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম খুব সুন্দর। আবার আরেকবার আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আবার আরেকবার কড়াইতে ছেড়ে দিচ্ছি ফুলুরিগুলো। যে যেরকম সাইজের খেতে পছন্দ করে সেই রকম আকারে দিলেই হবে।
তবে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বড়াগুলোকে নাড়বেন না, একটু ভাজা হতে দেবেন, তারপরে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করতে হবে। বড়াগুলোকে মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর এই সময় একটু আঁচটাও কমিয়ে দিতে হবে, না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে। এই দেখুন আমার তালের বড়াগুলোর খুব সুন্দর কালার হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন আমার সবকটা বড়া ভাজাই রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেছেন? এগুলো কিন্তু খেতেও স্বাদে খুবই দুর্দান্ত হয়েছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, নমস্কার।